আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই হচ্ছে মূল সার্কুলার, যেখানে অনলাইনে আবেদন শুরু হবে 5 মার্চ 2026 এবং অনলাইনে আবেদন শেষ তারিখ হচ্ছে 31 মার্চ 2026। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে গভর্নমেন্ট জব সংক্রান্ত খুব কম ভিডিও দেওয়া হয়। তার মূল কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়সসীমা 18 থেকে 20 বছর, অর্থাৎ যে সকল প্রার্থীর বয়স 31 মার্চ 2026 তারিখ হতে পরিণত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা দেওয়া আছে 18 থেকে 20 বছর, আর কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 22 বছর এবং উচ্চতা, বুকের মাপ সব জায়গায় সেম। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 6 ইঞ্চি এবং কোটাধারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 4 ইঞ্চি। এই হচ্ছে প্রথমত একটা কারণ, যেই কোটার জন্য এত রক্তারক্তি, এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, সবশেষে কিন্তু এই কোটাটাই রয়ে গেছে। মেয়াদানা কোটা, আসলে কোটা এই কোটা আছে, থাকবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে সবথেকে বড় কোটা হচ্ছে দালাল কোটা। আমাদের বাংলাদেশে সবথেকে বেশি প্রচলিতই হচ্ছে দালাল কোটা। এই দালাল কোটার জন্যই মূলত অসংখ্য যোগ্য প্রার্থী তাদের প্রাপ্য স্থানে আসতে পারে না। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে খুব বেশি ডিপলি আলোচনা করব না। আজকে আপনাদের সঙ্গে আমার মনের দুইটা খুব শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া 2 মিনিটের একটা গল্প শেয়ার করব। স্টোরিটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা 2 বন্ধু ছিলাম, দুইজনের উচ্চতাই ছিল সেম এবং দুজনেই দেখতে সেম টু সেম। বাট আমার যে বন্ধু যার পুলিশে চাকরি হয়েছে সে ছিল খুবই ভীত, এক কথায় গেটাই বলতে পারেন, এবং পড়াশোনায়ও সে আমার থেকে খুবই দুর্বল ছিল। আর আমার সেই বন্ধুরা এমন ভীত ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সন্ধ্যার পর কখনো ঘর থেকেই বের হতো না। ঝয় ঝামেলা বা মারামারি কাটাকাটি এগুলো দেখা সহ্য করার মতো বা এগুলোতে জড়ানোর মতো অ্যাবিলিটি আমার আছে। বাট আমার যে বন্ধুটা আছে সে বন্ধুটার কী ধরনের ভয়ভীতি আছে আমি একটু আপনাকে বলি। সে হচ্ছে সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না ভয়ে, ঠিক আছে? সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না ভয়। আর রাস্তার আশেপাশে আমরা যে প্রস্রাব করি সেই রাস্তার পাশে প্রস্রাব করতো না যদি সাপে তার মানে। তো বোঝেন সে কী ধরনের ভীত। কিন্তু আবার তার সবথেকে যে পজিটিভ পয়েন্ট ছিল তা হচ্ছে তার বাপের টাকা ছিল। বাট আমার বাপের কোনো টাকা ছিল না। আমরা দুজনেই একটা পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করি। দুইজনেরই একসাথে মাঠ হয়, দুজনেই আমরা মাঠে একসাথে টিকে যাই এবং পরবর্তীতে চূড়ান্ত বাছাই পর্বে গিয়ে আসলে আমি ফিটনেস থাকা সত্ত্বেও আমার চাকরিটা হয় না, বাট আমার বন্ধু চাকরিটা হয়। আসলে আপনারাই এখন বিবেচনা করে বলেন আমার সেই বন্ধু, তাকে দিয়ে কি সন্ত্রাস দমন করা সম্ভব? ভাইরে ভাই, সে যে লেভেলের ভীতু, একদম ছিনতাইকারী যদি এসে তার সামনে দাঁড়ায় সে জায়গা মুতে দিব। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এগুলো নিয়ে কথা না বলি। সরকার পরিবর্তন হয়েছে, দেখা যাক আমাদের দেশের প্রত্যেকটা সিস্টেম পরিবর্তন হয় কিনা। তো আপনি যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে এই সার্কুলারের পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট আপনি সেখান থেকে এই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন যে আপনি আসলে কাঙ্ক্ষিত পদে আবেদন করার যোগ্য কিনা। আর প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা যদি ভালো রেসপন্স করেন, আপনারা যদি জানান যে গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে ভিডিও পেতে আগ্রহী, তাহলে আমরা আমাদের এই চ্যানেলে গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করব এবং অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন সেসব প্রসেস শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।